Ashit Sound Dosha, DJ Bapi, Dusha एक number poll.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. سبحان الله عما يشركون. صدقت يا أرحم الراحمين. চমকাবে নসিবে আমায় গো, চমকাবে নসিবে আমায় গো,
চুমেছে মাটি মদিনার গো ও মাঝি পার করে দাও আমারে যেতে চাই আমি সুদূর মদিনায় দেরি করিস না মিছে আর গো দিদারে নবী মুস্তফার গো চমকাবে নসিবে আমায় গো দিদারে নবী মুস্তফার গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঝিমখালী আপামর জনসাধারণের কাছে অত্যন্ত বিনয়ী এবং সম্মানের সাথে ঘোষণা করছি যে আজকেকার এই জলসা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। জলসার ডেট আমরাই ঠিক করেছি, তারিখ এবং বার আমরাই নির্দিষ্ট করেছি। সেই দিন সেই তারিখ আমাদের সামনে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দিনের গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে, আগামীতে হবে। কিন্তু যে জলসার ধারক আর বাহক আমরা ঝিমখালী আপামর জনসাধারণ, যে জলসার ধারক বাহক, যে জলসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে যে জলসা, এর সব কিছু আমরাই, এর উন্নতি করার পিছনে আমরাই, একে আরো বড় করার পিছনে আমরাই, জলসা আমরাই দিয়েছি, এর শ্রোতা এর বক্তা সবাই আমরাই। এখন আমি ঝিমখালী আপামর জনসাধারণের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ঘোষণা করছি, ভাই আমরা সবাই মিলে যখন ডেট ফিক্স করেছি, তারিখ ঠিক করেছি, আর জলসা তারিখ এবং ডেট অনুযায়ী সকাল থেকে নিয়ে প্রোগ্রাম, আর ঠিক মাগরিবের পর থেকে নিয়ে জলসার কাজ শুরু হয়েছে। জলসা হবে আর শুধু আমরাই বাড়িতে বসে থাকবো, রাস্তাঘাটে ঘোরাঘুরি করব, মোবাইলের পিছনে সময় লাগাবো, দোকানে মাকানে এখানে সেখানে সময়টা অপচয় নষ্ট করব, তাহলে এই জলসার কোনো মানে হয় না। অতএব আমি আরো একবার করজোড়ে অনুরোধ করছি প্রতিটা বাপ এবং ভাইয়ের কাছে, যে আপনাদের সামনে, আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, আমরা সবাই একে অন্যকে ডাকতে ডাকতে গুটি গুটি পায়ে সবাই স্টেজের সামনে চলে আসি। আমাদের প্রধান বক্তা তিনি এসে গিয়েছেন, অচিরেই কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সামনে আগমন করবেন। আর আমরা জলসার তারিখ ঠিক করে রেখে আর বাড়িতে যদি বসে থাকি, এটা আমাদের জন্য বোকামি হবে। তাই আমি আরো একবার করজোড়ে অনুরোধ করছি, আমরা সবাই দলবদ্ধভাবে একে অন্যকে ডাকতে ডাকতে আমরা স্টেজের সামনে এসে বসে পড়ি। আমার মা বোন, তোমরা রাস্তায় ঘোরাঘুরি না করে তোমাদের জন্য সুরক্ষিত জায়গা কচিমুদ্দিনের বাড়ি, পর্দার দ্বারায় তোমাদের সব পুরো স্টেজের সবকিছু তোমাদের সামনে
ভাষ্যমান দেখানো হবে। সুরক্ষিত জায়গায় তোমরাও পৌঁছে যাও কচিমুদ্দিনের বাড়িতে। জলসা হবে, জলসার তারিখ ঠিক অনুযায়ী, তারিখ সময় অনুযায়ী জলসা হতে রয়েছে, জলসা হচ্ছে। আর আমরা সবাই দোকানে যদি ঘোরাফেরা করি এই জলসার কোনো মানে হয় না। তাই আরো একবার করজোর অনুরোধ করছি ভাই, আমরা সবাই চলে আসি। যারা স্বেচ্ছাসেবক কিংবা ভলেন্টিয়ার আছেন আপনারা সজাগ ও সচেতন হন। সাথীদের হাতে পিঠে মোহাব্বতের হাত রেখে তাদেরকে আমরা স্টেজের ময়দানে বসানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا عزمت أمتي الدنيا نزيت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام সর্বাধিক প্রশংসা বিশ্ব নিয়ন্তা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত বড় ভালোবেসে, বড় ইহসান করে, বড় দয়া করে সমস্ত মখলুকাতের শ্রেষ্ঠ মানব হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে আগমন করেছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মস্ত বড় দয়া যে তিনি আমাদেরকে পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। সেই সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে তিনি মানব জাতকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মস্ত বড় দয়া। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমাদেরকে দামি করেছেন, মূল্য দিয়েছেন, আমাদের অনেক সম্মান আর ইজ্জত দিয়েছেন। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এটা ভাববার বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান আর এত ইজ্জত, এত কিছু দেওয়ার মানে কি? আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে আশরাফুল নাস, অর্থাৎ প্রথমে তো আশরাফুল মখলুকাত তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি ইনসানকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম বলে তিনি ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি, আমি ছাড়া সব সৃষ্টি আর আমি হলাম স্রষ্টা। তো এই যা কিছু ওই চর্মচোখে আমরা দেখছি আসমান তথা জমিনে, এই সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। আর আল্লাহ পাক শুনিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে শ্রেষ্ঠ
এবং দামি এবং নামি করে তৈরি করেছি ইনসানকে। ফের আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনালেন, এই ইনসানের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে আশরাফুন নাস তৈরি করেছি। মানুষ তারা যারা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সমস্ত ধর্মের ভাইরা সবাই আমরা মানুষ। এখন এই মানুষের মধ্যে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামে দৌলত দান করে সমস্ত মানবের মধ্যে দিয়ে প্রথমত আল্লাহ পাক সমস্ত সৃষ্টি থেকে আলাদা করেছেন মানবকে। দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মানবের মধ্যে দিয়ে আমাদেরকে আশরাফুন নাস করেছেন, যে আমি তোমাদের মানুষের মধ্যে দিয়ে আবার বাছাই আর ছাঁটাই করে আমি তোমাদেরকে ঈমানওয়ালা বানিয়েছি। এটা হলো দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথে ভালাইয়ের মুআমেলা করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শুধু এই পর্যন্ত ছেড়ে দেয়নি। তৃতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আরো শ্রেষ্ঠত্ব পরিচয় দিয়েছেন, যে তোমরা শুধু আশরাফুল উম্মাহ, আশরাফুল মখলুকাত নয়, আশরাফুন নাস নয়, বরঞ্চ তোমরা আশরাফুল উমাম, অর্থাৎ পৃথিবীতে যারা মাত্র ঈমান এনেছিল তার কওমের নবীকে এবং আল্লাহকে, তারা সবাই ঈমানওয়ালা, আর আমরা তাদেরকে শ্রেষ্ঠ করেছি। আর সেই ঈমানওয়ালার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে, যাদেরকে আমি আমার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কায়নাতের সরদার করে পাঠিয়েছি, সেই কায়নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তোমাদেরকে পাঠিয়েছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বরের ফ্যাসিলিটি আমাদেরকে দান করেছেন। আমরা শুধু ভাবি, আমরা এটা চিন্তার বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত মূল্য, প্রথমত সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। তারপরে তিনি মানবের মধ্যে দিয়ে ইনসানকে ঈমান নামে দৌলত দিয়ে দ্বিতীয় নম্বরে তিনি খাস করেছেন, মূল্য দিয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানওয়ালার মধ্যে দিয়ে ফের আশরাফুল উমাম, অর্থাৎ সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছে। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি এত বড় দয়ার ইহসান করেছেন, যেটা অন্য কোনো কওমের সাথে আল্লাহ পাক করেন নাই। এখন ভাববার বিষয় হলো এটাই যে আল্লাহ পাক কেন আমাদেরকে এত মূল্য দিল, কেন এত দাম দিল। প্রথমে তো সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠ করলো, ফের মানুষের মধ্যে দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসাবে তৈরি করলেন, ফের শ্রেষ্ঠ মানব ঈমানওয়ালার মধ্যে দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই কেনর উত্তর আমি আর আপনি যদি প্রত্যেকেই সিনায় হাত দিই বুঝতে পারবো। কোন মানুষ যখন কাদার একটা পুতুল তৈরি করে, কোন জিনিস তৈরি করে, কোন খেলনা তৈরি করে, তার নিজ হাতে তৈরি করে, শ্রম লাগায়, কষ্ট হয়, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য নিয়েই পুতুলটা তৈরি করে থাকে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই তার হাতের কাজটা সে তৈরি করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক ওই রকম ভাবে এই মানবকে তথা আমাদেরকে সৃষ্টি করেছেন এর একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই যে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, আমরা এমনি দুনিয়াতে চলে এসেছি না মেরে ভাইও, আমরা আসিনি, বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আর এমন একটা সময় আসবে যে সময় আমরা যেতেও চাইবো না, কিন্তু ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে এমন একটা সময় আসবে হয়তো যে সময় তোমার মন চাইবে না, কিন্তু যখন তোমার ওই নিঃশ্বাসের ঘড়িটা, তোমার জীবনের শেষ নিঃশ্বাসটা যেদিন খাতায় লিপিবদ্ধ হয়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতের হাতে দিয়ে দেবে,
সেদিন তুমি কর্ম অবস্থায় থাকো, বহুত ব্যস্ততার মধ্যে থাকো, এবং যার মধ্যে থাকো না কেন, তুমি যেখানেই যাও না কেন, যে সিন্ধুকের ভিতরে লুকাও না কেন, কাঁচের ঘরে আবদ্ধ থাকো না কেন, মৃত্যু মালাকুল মউত তোমার ঘাড়ের শিরার কাছে পৌঁছে যাবে এবং তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসবে। কিন্তু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে, ও মানব, আমি তোমাকে যেমন পৃথিবীতে পাঠিয়েছি ঠিক ওই রকম ভাবে পৃথিবীর কোল থেকে পৃথিবীর মায়া ছেড়ে একদিন তোমাকে আমি টেনে নেব। কিন্তু এই দেওয়ার টানার বিচখানে আমি তোমার একটা শক্তি দিয়েছি, তোমার একটা সময় দিয়েছিলাম, এই জন্য করে নয় যে তুমি খেল তামাশা মদ গাঁজা তাড়ির মধ্যে লিপ্ত থাকবে আর তোমার জীবনটা তুমি ফুর্তি করতে করতে চলে আসবে, এই জন্য করে নয়। লিয়াবলুয়াকুম, এই জন্যই দিয়েছিলাম। তোমার জীবনটা আমি এই জন্য দেইনি যে খেল তামাশার মধ্যে দিয়ে, আনন্দ লালাপ্পার মধ্যে দিয়ে, আর দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহে তোমার জীবনটাকে শেষ করার জন্য আমি পাঠাইনি, বরঞ্চ লিয়াবলুয়াকুম, আমি এই জন্য করে পাঠিয়েছিলাম যে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। লিয়াবলুয়াকুম, আমি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে আইয়ুকুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, সব থেকে ভালো আমলকে করে নিয়ে আসে, এটাই হচ্ছে আসল দেখার। আমি এই জন্য করে হায়াত আর মৌতের বিছখানে তোমাদের যে 60 কিংবা 70 বছরের জীবনী দান করেছি, এই জন্যই করে দিয়েছি যে এই দুনিয়াতে আমরা আছি, আজকের দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার খেল তামাশায় আমাদের জীবনকে আমরা ভীষণ দিয়েছি। কিন্তু এমন একটা দিন আসবে, বলো, বুকে হাত দিয়ে আমার পরদাদা ছিল, তারাও এইরকম আমাদের মতো ছোট ছিল, তারাও বাচ্চা ছিল, তারাও তার দাদুর হাত ধরে হেঁটেছিল, আবার তারা যৌবনে পরিণত হলো। তখন যখন যৌবনে পরিণত হলো, রক্ত বল, দল বল, লাঠি বল, সমাজ বল, পার্টি বল, সমস্ত রকমের বল দেখিয়ে তারা চলে গেল। আজ পরদাদা কোথায়? যে আদরের পরদাদা নাতিগুলো মানুষ করে গেল, নিজের ছেলেকে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে অসহ্য কষ্ট ভোগ করে পৃথিবীতে নিজের সন্তানকে রেখে গেল। আমরা আজকের শুধু খালি দুনিয়ার লারলাপ্পা, দুনিয়ার চাকচিক্যকে আমাদের সামনে রেখে আমরা আখিরাতকে ভুলে দিয়েছি। হালাকে আমাদের কয়েক গুণে বেশি জরুরি যে দুনিয়ার প্রতি আমি যতটা খেয়াল করেছি, একজন বাড়িতে একজন মহিলা, যুবতী মহিলা রয়েছে, আমি বাপ হয়ে চিন্তা করেছি যে ওই মহিলাকে অন্যের বাড়ি বিবাহ দিতে হবে, এখন থেকে গয়না তৈরি করেছি, এখন থেকে পয়সা উপার্জন করে আস্তে আস্তে করে গুছিয়ে রেখেছি। কেন? এটা আমার দায়িত্ব যে আমার সন্তানকে অন্যের হাতে তুলে দিতে হবে, আর তার পিছনে এতগুলি পয়সা খরচা হবে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এর থেকে আরো বড় দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে, কিন্তু তুমি সে দায়িত্বের কথাটা কি ভুলে গেলে? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিন। আজকের সমাজে শুধু শিকায়েত, আজকের সমাজে শুধু শিকায়েত, পাড়ার মোড়লের কাছে, পাড়ার মেম্বারের কাছে, বৃদ্ধ যুবক সবাইকে শুধু শিকায়েত। বৃদ্ধ বাবা টুকরে টুকরে গিয়ে পাড়ার মোড়লের মেম্বারের কাছে শিকায়েত করছে যে আমার ছেলেটা, যাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম, যাকে আমি মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছিলাম, আজ আমার পাশের দেওয়ালে, পাশের ঘরে শুয়ে থাকে, পাশের ঘরে হালুয়া পালুয়া করে খায়, আমি বৃদ্ধ বাবা, আমাকে দেখে না, আমার খানাও দেয় না। শিকায়েত, শুধু শিকায়েত। প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায়, প্রতিটা সমাজে এই শিকায়েত। প্রতিটা ওলামায়ে কেরাম শুধু বাপ মায়ের হক বোঝায়, আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমি এটা বোঝাতে চেয়েছি যে আমার বাপ হিসাবে ওই সন্তানের প্রতি আমার কি কোনো হক ছিল না? যদি আমি আমার হক পুরো করে থাকি আমার নবীর হাদিস অনুযায়ী, তাহলে ও সন্তান তার পিতামাতার হক আদায় করবে। বুঝে নিতে হবে যে আমার যখন হক আমার বাচ্চা আদায় করছে না, বুঝে নিতে হবে তার যে হক ছিল আমি নিশ্চয়ই আদায় করতে পারিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিন। তোমার বাচ্চা যখন 6 থেকে 7 বছর হলো, 7 বছর যখন তোমার সন্তান পৃথিবীতে আসলো, তখন মুরু, তুমি তাদেরকে সালাতের হুকুম করো, নামাজ পড়ার হুকুম করো।
স্বাভাবিক ব্যাপার। একটা মানুষকে হুকুম কখন করা যায়? যখন সে সেই কাজের পারদর্শী হবে। একটা আমার বাড়িতে ধরো একজন 12 বছরের ছেলে আছে, তাকে আমি বলতে পারবো বাবা আমার জন্য দোকান থেকে একটা রুটি নিয়ে এসো, এটা বলা যাবে, কেন ওর দ্বারা সম্ভব। কিন্তু আমার বাড়িতে একজন 2.5 বছরের একটা দুধ পান করা বাচ্চা আছে, তাকে যদি বলি এই এক্ষুনি একটা আমার জন্য একটা কেক কিনে নিয়ে এসো, এই হুকুমটাই ব্যথা, এই কথাটাই এখানে প্রযোজ্য নয়। তুমি কোথায় কি কথা বলছো? এই কথাটা এখানে চলবে কি? তাহলে আল্লাহর নবী বলছে মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি হুকুম করো তোমার বাচ্চা যখন 7 বছর বয়স হয়। কথাটা কি তাহলে ভুল না? বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে 7 বছর বয়সে তোমার সন্তানকে তুমি নামাজের হুকুম করো, তার মানে হলো এই 7 বছর বয়সের আগে আগে তোমার সন্তানকে তুমি নামাজের এ থেকে জেড পর্যন্ত, আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত প্রত্যেকটা দোয়া দরুদ নিয়ম কানুন এটা শেখানো তুমি বাপ তোমার জন্য জরুরি। তবেই তো তুমি হুকুম করবে এই ছেলে তুমি নামাজ পড়ো। আমরা প্রত্যেকেই চিন্তা ভাবনা করে বুকে হাত দিয়ে বলি যে আমরা আমাদের প্রতিটা সন্তানকে এই আল্লাহর নবীর যে আমার বাচ্চার জন্য আমার হুকুম ছিল, আমার যে হক ছিল, এই হক আমরা কজন আদায় করতে পেরেছি? 7 বছর বয়স থেকে আমার বাড়ির কোন সন্তান যে 7 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছে? নবী বলছে যখন 10 বছর বয়স হয় তখন যখন নামাজের গাফলতি করে ওর নামাজের জন্য পেটাই শুরু করো। কজন পিটেছি? হ্যাঁ পিটেছি, কেজি স্কুলে না যাওয়ার জন্য পিটেছি, পিটেছি জরির কাজ করে পয়সা হাতে দেয়নি, মোবাইল কিনেছে এই জন্য করে পিটেছি। মেরে ভাইও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটা প্রথম আমার হক ছিল, আমি এই হক থেকে গাফলতি করেছি। যখন আমি গাফলতি করেছি তো আমার তো গাফলতি হতেই হবে। এই জন্য করে আজ সমাজে দুর্নীতি, সমাজে সমস্ত রকমের খারাপি বিরাজমান, সমস্ত রকমের খারাপি। ভাই ভাইয়ের মধ্যে, স্ত্রী স্বামীর মধ্যে, বেটা বাপের মধ্যে, বাপ বেটার মধ্যে, ভাই বোনের মধ্যে বিশ্রী একদম প্রতিটা সমাজে প্রতিটা বাড়িতে বাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে। তার একটাই কারণ যে প্রতিটা সমাজ থেকে দিন উদাও হয়ে গিয়েছে, আর দুনিয়া আর মোবাইল এই সমস্ত সব কিছু বাড়ির মধ্যে বিরাজমান হয়েছে। এই জন্য করে আজ বাড়িতে অশান্তির দাবানল চলছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, এই পৃথিবীতে যখন আগমন করেছিলেন, পৃথিবীর অবস্থাটা এরকম ভয়াবহ ছিল যেটা বর্ণনা করা বড় কঠিন ব্যাপার। পৃথিবীর পরিস্থিতিটা এত দুর্দশা, এত খারাপই, বলা হয়েছে যে পৃথিবীতে এমন কোনো খারাপ ছিল না যে সেই সময় বিরাজমান ছিল না। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের যত রকমের খারাপই ছিল, আমার নবী পৃথিবীতে আগমন করার পূর্বে সমস্ত রকমের খারাপই পৃথিবীতে এসে গিয়েছে। সব রকমের খারাপি সে আদম থেকে নিয়ে আর এই পর্যন্ত সমস্ত রকমের খারাপি আল্লাহর নবী আসার পূর্বে এসে গিয়েছে। আমার দয়ার নবী শান্তির বার্তা নিয়ে তিনি আগমন করেছিলেন, এমনকি ইনকিলাব তৈরি করেছিলেন, এমন একটা মেহনত তৈরি করেছিলেন এই সমস্ত কুখ্যাতদের বিরুদ্ধে, এমন একটা ইনকিলাব, এমন একটা মেহনত, এমন একটা সমাজ তিনি গঠন করেছিলেন যা আজ পৃথিবীতে বিখ্যাত করে রেখে দিয়ে গেছেন। তিনি এসেছিলেন এই সমাজকে, যে সমাজের মধ্যে এত নোংরা, এত অভদ্র, মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, এমনকি তাদের মধ্যে মনোভাব এরকম ছিল, একটা যুবতী, একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কয়েকজন যুবক মিলে প্রতিযোগিতা করবে যেই বাচ্চা, এই মহিলার পেটের ভিতরে বাচ্চা আছে, একজন বলবে পেটা ছেলে আছে, একজন বলবে মেয়ে ছেলে আছে। কতটা বর্বর আর কতটা মানে নিচয় পৌঁছে গেলে এইরকম ভাবে আলোচনা করতে পারে। ঠিক এইরকম আলোচনা করার পরে দুজনে তর্ক লেগে যায়, এ বলছে ছেলে, ও বলছে মেয়ে। তাহলে সঙ্গে সঙ্গে এই দুটো তর্ককে মানে নিষ্পত্তি করার জন্য কি রাস্তা দেখতে হবে। তাই সেই রাস্তার বিচখানে ওই
ওই রকম ভাবে যুবতী গর্ভবতী মহিলাকে পেট চিরে তার সন্তানকে বার করা হতো, আর দেখা হতো যে ও ছেলে না মেয়ে। এত বর্বর, এত নোংরা জায়গায় তারা ছিল। সেই রকম জায়গা থেকে যখন তাদেরকে আঁকলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আদর্শ দিয়ে তুলে নিয়ে এসেছেন, এমন বর্বর ছিল যে একটা উট, আমার উটের আগে ওর উট পানি পান করেছে, এটা বরদাস্ত করতে পারেনি। শুধু কুয়াতে আমার উটের আগে ওর উটটা পানি পান করেছে। আমি সালাউদ্দিন, আলাউদ্দিনের উট আমার উটের আগে পানি পান করলো কেন? আমি তো মোড়ল, আমার উটটা আগে পানি পান করবে কেন? ওর উটটা আগে পানি পান করলো। বিবাদ, ঝগড়া, একদিন দুদিন নয়, কিতাল, গন্ডগোল, মারপিট, এমনকি মৃত্যু সজ্জায় সহিত সন্তানদেরকে ডেকে কানে কানে ওসিয়াত করে যাচ্ছে, তোর ওই চাচার সঙ্গে আমার গন্ডগোল আছে, তোর ওই চাচার সঙ্গে আমার বিবাদ আর ঝগড়া আছে, উটের পানি পান করা নিয়ে তোরা যেন আপোষ করে নিসনি, তোরাও গন্ডগোল বাকি রেখে যাবি, তোরাও ঝগড়া করতে থাকবি, তোরাও আপোষের মধ্যে কেতাল করতে থাকবি, যেন সমস্যাটা সমাধান করে নিসনি। এটা হলো তাদের ওসিয়াত। এইরকম বর্বর আর নোংরা জায়গায়, নোংরা যখন পৃথিবীটা পুরো খারাপের মধ্যে ছেয়ে গিয়েছিলেন, আমার দয়ার নবী শান্তির দূত নিয়ে তিনি পৃথিবীতে ধরার মুখে আগমন করেছিলেন। আর এসেছিলেন ওই সমস্ত মানুষের মধ্যে যাদের মধ্যে এইরকম মনুষ্যত্ব ছিল না, হিংসুক ভাব ছিল। তাদের কাছে এমন ভাবে মেহনত করেছেন, নিবিড় মেহনত করেছেন, তার জীবনের প্রতিটা মুহূর্তে 63 বছরের জীবনীটা উম্মতের কাছে এইরকম স্যাম্পল স্বরূপ রেখে গিয়েছিলেন। 23 বছরের নবুয়াতি জীবনীটা তাদের সাহাবীদেরকে এইরকম ভাবে তৈরি করেছিলেন। এই সেই সাহাবী যারা সাহাবী হওয়ার আগে উটের আগে উট পানি পান করেছিল, এ উট বরদাস্ত করতে পারেনি। এর শেষ নিঃশ্বাসে ওর ওসিয়াত ছিল এটাই, ও যেন মৃত্যু সজ্জায় শায়িত বাচ্চাদেরকে ডেকে ওসিয়াত করছে যে আমার ওর সাথে বিবাদ, তোরা যেন বিবাদকে মিটিয়ে নিসনি। এইরকম যারা, তাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আর ইয়াকিনের মেহনত করেছেন, আল্লাহ থেকে হওয়ার ইয়াকিনের কথা আলোচনা করেছেন, দুনিয়ার সবকিছুকে ভুলিয়ে দিয়ে আখিরাতের চিত্রকে যখন সামনে রেখে দিয়েছে, ওই সমস্ত সাহাবা এমন তৈরি হয়েছিল। অমুক যুদ্ধের ময়দানে একজন চাচাতো বোন এক গ্লাস পানি, ঠান্ডা মৃদু পানি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হয়েছে। চাচাতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছে, না জানি কি অবস্থায় আছে, তাই গ্লাস করে পানি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ছুটেছেন। কিছু দূর যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গিয়েছে, এমত অবস্থায় সেই চাচাতো ভাই দেখছে তার তীর লেগেছে, আর সে ছটফট করছে মাটিতে পড়ে গিয়ে। এমত অবস্থায় চাচাতো বোন পৃথিবীতে ইতিহাস করে রেখে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে চাচাতো বোন মৃদু ঠান্ডা গ্লাসের পানিটা নিয়ে চাচাতো ভাইয়ের কাছে দিয়ে বলছে, ভাই রে, তুই তো মৃত্যু সজ্জায় শায়িত, এখন মৃত্যু ছটফট করছি, আমি তোর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসেছি, তোর শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগে তুই আমার গ্লাসের ঠান্ডা পানিটা পান করে কিছুটা তৃষ্ণার নিবারণ কর, কিছুটা শান্তি উপভোগ করে তুই দুনিয়া থেকে বিদায় নিবি। এমত অবস্থায় ওই চাচাতো ভাই নিজের ওই চাচাতো বোনের কাছ থেকে পানির গ্লাসটা নিয়েছে, পানি পান করবে, পানিটা সবে মুখের কাছে নিয়েছে, সাইডে আরেকজন সাথী আহ বলে চিৎকার করে বলেছিলেন, ও আমার ভাই, কেউ আছো যে আমার তৃষ্ণার জ্বালায় বুকটা ফেটে যাচ্ছে, আমার তীর লেগেছে, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছি, কোন সাথী কি আছো, আমাকে এক গ্লাস পানি পান করাবে? সেদিন ওই চাচাতো ভাই বোনের হাতে গ্লাসটা তুলে দিয়ে বলেছিল, আমার থেকে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, ও বোন, পানিটা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, আমি এইরকম যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়ার জীবন ত্যাগ করব, কিন্তু আমার ভাইয়ের পানি পান করিয়ে যাব, এই পানির গ্লাসটা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। চাচাতো বোন সেদিন পানির গ্লাসটা দ্বিতীয় ওই ছটফট করা ব্যক্তির হাতে কাছে নিয়েছে, ওই বোনের হাত থেকে পানির গ্লাস নিয়েছে, পানি পান করবে। এমত অবস্থায় তৃতীয় আরেকজন সাথী ওই রকম তারও তীর লেগেছে, আর ও মাটিতে পড়ে আহ বলে পানি বলে চিৎকার করেছে। এই দ্বিতীয় ব্যক্তি
বোনের হাতে পানির গ্লাসটা হাতে দিয়ে বলেছিল, যাও আমার থেকে আমার ওই তৃতীয় ব্যক্তি, আমার ওই তৃতীয় ভাইয়ের পানির প্রয়োজন বেশি। সেদিন বোন পানির গ্লাসটা তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গিয়ে দেখছে ও আর দুনিয়াতে নেই, ও চিরতরের মতো দুনিয়া ছেড়ে পরলোক গমন করেছেন, ও আখিরাতের ময়দানে চলে গিয়েছেন। দৌড়ে ফিরে দ্বিতীয় ভাইয়ের কাছে এসছে, দেখছে এও দুনিয়াতে চলে গিয়েছে। আপন চাচাতো ভাইয়ের কাছে এসছে, দেখছে এও দুনিয়াতে চলে গিয়েছে। কি এমন একটা 63 বছরের জীবনীতে, 23 বছরের নবুয়াতি জীবনীতে কি এমন একটা স্যাম্পল লেখে গিয়েছে যে মানুষের মধ্যে উটের আগে উট পানি পান করবে এটা সহ্য করতে পারেনি, কিন্তু এমন একটা ইনকিলাব তৈরি করেছে, এমন একটা মেহনত তৈরি করেছে যে মেহনত আর ইনকিলাবের মাধ্যম দিয়ে এরকম মানুষ তৈরি হয়েছিল যে নিজে পানি না পান করে মৃত্যুবরণ করেছে, কিন্তু পানির গ্লাস সাথীকে দিয়ে সাথীকে পানি পান করিয়ে গিয়েছিলেন। আরে ভাইও, আজ এই সমাজের বুকে প্রতিটা সমাজে, প্রতিটা এলাকায়, প্রতিটা পাড়াতে প্রয়োজন এরকম একটা ইনকিলাব, এরকম একটা নিবিড় মেহনত যেটা 1400 বছর পূর্বে আমার দয়ার নবী করেছিলেন। সমাজ আবার দূষিত হয়ে গিয়েছে। সমাজকে আবার একটা জায়গায় আনতে গেলে আবার বদ্ধ পরিকল্পিত করতে হবে যে আমরা যেখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ছেড়ে গিয়েছিলেন, সাহাবীদের কাছে যে মেহনত করেছিলেন, সাহাবীরা যে মেহনত নিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব তৈরি করেছিলেন, আজ প্রতিটা মানুষের মধ্যে মনুষ্যত্বহীন আমরা মানুষ আমরা রক্তে পিণ্ডে মানুষ, আমরা আকৃতিতে মানুষ, আমরা নামে আমরা মানুষ, চামড়া রক্ত গোশত দিয়ে আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যে মোটেও মনুষ্যত্ব নেই। আমরা মানুষের মতো মানুষ নয়। আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন মানুষের মতো মানুষ হয়ে আসার জন্য, যে আমি তোমাদের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের দুনিয়ার জিন্দেগিতে এই জন্য করে পাঠিয়েছি যে 60 কিংবা 70 বছরের জিন্দেগিটা এমনি খেলতামাশার জন্য নয়, বরঞ্চ মানুষের মতো মানুষ হয়ে, মনুষ্যত্বওয়ালা মানুষ হয়ে আমার কাছে ফিরে আসো। পাবে কি? আমি তোমাদের বদলে আমি জান্নাতকে কিনে রেখেছি, আমি জান্নাতকে তোহফা স্বরূপ তোমাদেরকে দেব। আজ আমরা দুনিয়ার সামান্য শান্তির খোঁজে, সামান্য আনন্দের খোঁজে, দুনিয়ার এই চাকচিক্য সামান্য এর খুশির খোঁজে আমরা পাগল হয়ে গেছি। হালাকি দুনিয়াতে আল্লাহ পাক এর তুলনায় আখিরাতে যে শান্তি রেখেছে, বলা হয়েছে যদি জান্নাতের শান্তির কথা 1 ইঞ্চি, 1 কিঞ্চিত, 1 সেকেন্ড যদি জান্নাতের আনন্দকে কোনো মানুষের কাছে দেয়া হয়, আর সারা জীবন যদি ও কষ্টই থেকে থাকে, আর 1 সামান্য পরিমাণে 1 সেকেন্ড যদি জান্নাতের শান্তি ওর উপরে ঘুরে যায়, অতিবাহিত হয়ে যায়, তো পুরো জিন্দেগির কষ্টকে ওর কিছুই মনে করবে না, তুচ্ছ করে দেবে। এই আনন্দটুকু এত, যে 1 সেকেন্ডের আনন্দটুকু এত হবে যে দুনিয়ার সমস্ত কষ্টকে ভুলিয়ে দেবে। ঠিক তার বিপরীত ওই রকম ভাবে জাহান্নামের 1 কুণ্ড, 1 সেকেন্ড কষ্টকে, দুনিয়ার সমস্ত আনন্দকে ভুলিয়ে দেবে। আজ আমরা দুনিয়ার আনন্দ করতে করতে সবকিছু পেরেশান করেছি। এতে নয় কাঁচা ঘরে হবে না, পাকা ঘর লাগবে, একতলাতে হবে না, দুতলায় লাগবে, গরমে হবে না, এসিতে হবে। এইরকম ভাবে শান্তি আমরা এখানে খুঁজেছি, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তির ধারা, শান্তির আসল চিত্র বয়ান করে গিয়েছে। আমরা তো শুধু শান্তি আর কামিয়াবি চাষের মধ্যে খুঁজেছি, ব্যবসার মধ্যে খুঁজেছি, চাকরির মধ্যে খুঁজেছি, দুতলা থেকে 3 তলার মধ্যে খুঁজেছি, অর্থের মধ্যে খুঁজেছি, সম্মানের মধ্যে খুঁজেছি, কিন্তু কামিয়াবি কোথাও নেই। কামিয়াবি তো আল্লাহ পাক সিলেক্ট করে বলে দিয়েছেন এখানে কামিয়াবি, এখানে কামিয়াবি। যদি কোনোদিন গর্তের সাপ মনে করে যে আমার ঘরটা কত সংকীর্ণ, এদিকে ফেললে লাগে, ওদিকে ফিরলে লাগে, উঠে ঠিক মতো দাঁড়াতেও পারি না, ছোট্ট গর্ত, আমি এত ছোট্ট গর্তের ভিতরে কেন থাকবো, এই মনে করে যদি গর্তের কেউটো সাপ কোনোদিন এই মনে করে
যদি ও লোকালয় রাস্তায় ঘোরাঘুরি করে যে আমি গা খেলে ঘুরবো, মানুষের ওটনে ঘোরাফেরা করব, আমি রাস্তায় চলাফেরা করব, এই মনে করে যদি গর্তের কেউটো সাপ কোনোদিন শান্তি খুঁজে রাস্তায় শান্তি খুঁজতে আসে, মানুষের ওটনে চওড়া দেওয়ালে যদি শান্তি খুঁজতে আসে, ওর ছোট্ট সংকীর্ণ ঘরটা রেখে ও শান্তি পাবে তো? ও ভাই বুঝতে পারেন, কেউটো সাপ শান্তি পাবে? ও চির অশান্তি ডুবে যাবে। কারণ আমার আল্লাহ পাক ওর শান্তির জায়গাটা, ছোট্ট গর্তটা ওর শান্তির জন্য ঠিক করে রেখেছে। যেটা তোর শান্তির জায়গা, এটা তোর কামিয়াবের জায়গা, এটা তোর আনন্দের জায়গা। তুই শান্তি খুঁজেছি মানুষের ওটনে, তুই শান্তি খুঁজেছি রাস্তায়, তুই শান্তি খুঁজেছি মানুষের দাবায়। যে সুন্দর দাবা, পাথর করা আছে, মজাক করা আছে, আমি এখানে একটু শোবো, চির অশান্তিতে ডুবে যাবে। ঠিক ওই রকম ভাবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা বিশ্বের প্রত্যেকটা মানবের শান্তির জায়গা সিলেক্ট করে রেখেছে যে আমার তরিকা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নূরানি তরিকাটা আল্লাহর হুকুম মোতাবেক আদায় করবে, এর ভিতরে কামিয়াবি। আমার 63 বছরের জীবনীটা তোমাদের জীবনের সঙ্গে লাগিয়ে নেবে, এর ভিতরে কামিয়াবি। এটাই হচ্ছে ব্রিগেড। আমার 63 বছরের জীবনীটা হলো ব্রিগেড। আমার প্রত্যেকটা আহকাম, আদেশ আর নিষেধ হলো ব্রিগেড। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা তোমাদেরকে আদেশ করে ওটাকে তোমরা নিয়ে নাও, যেটাকে নিষেধ করে তার থেকে তোমরা পরিত্যাগ থাকো, বিরত থাকো, তবেই তো তোমরা কামিয়াবি। এটা কামিয়াবির জায়গা সিলেক্ট করেছে। জঙ্গলের হিংস্র বাঘ একদিন মনে করছে আল্লাহ পাক ওর শান্তির জায়গাটা ওই জঙ্গল, কাঁটাদায়ক জঙ্গল, পাশ ফিরলে কাঁটা ফোটে, জঙ্গলের চতুর্দিকে গাছপালা, ওটা ওর শান্তির জায়গা। কোনোদিন বাঘ যদি মনে করে এ তো বড় কঠিন, এদিকে ফুললে এদিকে গেলে কাঁটা ফোটে, ওদিকে গেলে কাঁটা ফোটে, আমি এখানে আর থাকবো না, মানুষের মতো আমি রাস্তাঘাটে চলাফেরা করব, এই মনে করে যদি কোনোদিন কেল্লার নদী পার হয়ে আর মহিষমারি দিকে কোনো বাঘ আসে রাস্তায় যে আমি শান্তিতে ঘুরবো, কোনোদিন হবে না। কারণ আল্লাহ পাক তোমার শান্তির জায়গাটা সিলেক্ট করে রেখেছে, তুমি যেটা খুঁজছো এটা অশান্তি। ঠিক ওই রকম ভাবে আমাদের শান্তির জায়গাটা আল্লাহ পাক সিলেক্ট করেছে। আমি শান্তি খুঁজেছি একতলা থেকে দুতলার ভিতরে, শান্তি ওখানে নেই, পাবে না, চির অশান্তি ডুবে যাবে। আমি শান্তি খুঁজেছি চাকরিতে, আমি শান্তি খুঁজেছি ব্যবসাতে, চাষে বাসে, এখানেই শান্তি খুঁজেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সবকিছু করেছিলেন, ব্যবসা বাণিজ্য সবকিছু করেছিলেন, কিন্তু তারা দ্বীনকে আগে প্রাধান্য দিয়েছিলেন। দিন মিটে যাবে এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেনি। সবকিছুর বিনিময় যে আমার সবকিছু চলে যাবে কিন্তু দিন পৃথিবীতে বাকি থাকবে, এটা সর্বহালতে সর্ব অবস্থায় তারা প্রাধান্য দিয়ে দেখে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম জীবন চলে গিয়েছে কিন্তু দিনকে পৃথিবীতে। হযরতে জাফর বিন তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চলছে, পতাকা বাম হাতে পতাকা নিয়ে ডান হাতে তলোয়ার নিয়ে চলছে, কচুকাটা করে যাচ্ছে। বেঈমান হাত কেটে দিয়েছে, পতাকাটা ইসলামের পতাকা ফেলে দেবে বলে, পতাকাটা ফেলে দেবে বলে হাত কেটে দিয়েছে। যখন এক হাত কেটে দিল, সঙ্গে সঙ্গে তলোয়ার ফেলে দিয়ে আর এক হাতে পতাকাটা উঁচু করে রেখে দিল যে আমার কুচুকাটা করে দিক, কিন্তু আমার ইসলামের পতাকা যেন পৃথিবীতে না চলে যায়, নিচেতে যেন না পড়ে যায়। ও বেঈমান দ্বিতীয় হাতটা কেটে দিয়েছে। যখন দ্বিতীয় হাতটা কেটে দিল, বেঈমান দেখছে আমার দুটো হাত কাটা, আমি কি করে ইসলামের পতাকাটা ধরে রাখি। সঙ্গে সঙ্গে দুটো বাহু এখান থেকে কাটা আর এখান থেকে কাটা, ঠিক এরকম দুটো বাহু চেপে আর এইভাবে ধরে রেখেছে, পতাকা উঁচু করে রেখেছে। সাইডে এক সাহাবী ছিল, ওই সাহাবীকে বলেছে, ও সাহাবী, আমার নবী মদিনায় বসে আছে, শুধু খবর দিও যে তোমার জাফর, তার ডান হাতে তো ইসলামের পতাকা ছিল, বেঈমান যখন ডান হাতটা কেটে দিয়েছে, জাফর তখন ইসলামের পতাকাটা বাম হাতে নিয়েছে। যখন ওই বেঈমান তার জাফরের বাম হাতটা কেটে দিয়েছিল, তখন এইরকম বাবুর সাথে জড়িয়ে রেখেছিল। যখন তার দ্বিখণ্ডিত করেছে, দাঁত দিয়ে কেমনে আটকে রেখেছিল, যখন পতাকা পড়ে যাবে এমন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা এসে ওই পতাকাকে উঁচু করে রেখেছিল। জাফর বিন তাইয়ার বলেছিল,
যাও আমার নবীর কাছে সুসংবাদটা শোনিয়ে আসবে যে জাফর খন্ড কাটা হয়ে গিয়েছে, টুকরো টুকরো হয়েছে, কিন্তু ইসলামের পতাকাকে মাটিতে ফেলতে দেয়নি। এরা এদের কাছে ছিল ইসলামের গুরুত্ব, কারণ এরা জীবন দিয়ে ইসলামকে পৃথিবীতে বাকি রেখে গিয়েছিল। আজ তো আমরা গনিমতের মাল হিসাবে পেয়েছি। বাপ মরে গেলে 4 বিঘা জমি থাকে, আমরা ছেলেরা পেয়ে যাই। ঠিক ওই রকম ভাবে আব্বা মা ইসলামের ধর্ম গ্রহণ করেছিলেন, আর আমরা তাদের পেট থেকে হয়েছি, আমরাও মুসলমান। এর জন্য আমাদের রক্ত দিতে হয়নি, শ্রম দিতে হয়নি, তাই এর মূল্য আমাদের কাছে নেই। সাহাবাই কেরামদের মতো তাদের যে কষ্ট, ওই জন্য করে ওই সমস্ত সাহাবার সাহাবিয়ারা যারা নিজেদের জীবনের বিনিময়ে ইসলামকে পৃথিবীতে রেখে গিয়েছিলেন, কাল কিয়ামতের মাঠে যদি একজন আমাদেরকে পাকড়াও করে, আমরা জবাব দিতে পারবো না। একজন সাহাবী রাসূল মহিলা, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, কুরবানি কেমন তাদের সেই ত্যাগ আর কুরবানির বিনিময় আজকে আমরা মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি পরে আছি, কসম তাদের ওই ত্যাগ আর ত্যাগের বিনিময়। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবাই কেরাম সবাই তৈরি, যারা হিষ্টপুষ্ট সাহাবা তারা সবাই কোমরে গামছা বেঁধে চলে এসছে যে আমরা যুদ্ধের ময়দানে যাব। একজন মহিলা, তারাও দেখছে যে আমার স্বামী, যাও তুমি চলে যাও আল্লাহর রাস্তায়, ছেলে আছে যাও তুমি আল্লাহর রাস্তায় চলে যাও, যার কিছু নেই ও খাবার দিয়েছে, যাও এই খেজুরগুলো যুদ্ধের ময়দানে যারা যাবে এই খেজুর তারা খাবে আর যুদ্ধ করবে। কেউ পানি দিয়েছে, কেউ খেজুর দিয়েছে, কেউ আটা দিয়েছে, নানান, কেউ কারো কাছে মানে ঢাল ছিল, ও ঢাল দিয়ে দিয়েছে, যাও যুদ্ধের ময়দানে আমার ঢাল ও যুদ্ধ করবে। যার কাছে তীর ছিল দিয়ে দিয়েছে। একজন মহিলা যার কাছে তীর নেই, ঢাল নেই, খেজুর নেই, আটা নেই, পানি নেই, স্বামী নেই, বড় কোনো ছেলে নেই, যুদ্ধের ময়দানে দেওয়ার মতো কিছুই নেই, কিছুই নেই। ওই মহিলা ভাবছে আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, ইসলামের যুদ্ধ, একদিকে থাকবে ইসলাম, একদিকে থাকবে বাতিল। যদি ইসলাম হেরে যায় তাহলে মাটির সাথে সব মিশিয়ে যাবে। আমি কি করি? সবাই তো যুদ্ধের ময়দানে শরীক হলো, আমি তো মহিলা, আমি তো শরীক হতে পারছি না, কি করি? দিই কি? কোলে একটা ছোট্ট 2-2.5 থেকে 3 বছরের বাচ্চা দুধ পান করছিল, দুধ পান করছিল। প্রতিটা মা বোনদেরকে স্মরণ রাখা দরকার যে তারা কি কুরবানি দিয়ে গেছে। সেদিন ওই মহিলা দুধ পান করা বাচ্চাটি নিয়ে আস্তে আস্তে হাঁটতে আসছে। এটা বলা অনেক সহজ আর শোনা অনেক সহজ, কিন্তু বুঝবে তো সেই যে 10 মাস 10 দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে মা তার বাচ্চাকে কোলে পিঠে, কোলের ভিতরে, পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা ভোগ করে একবার ভূমিষ্ঠ করার সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মৃত্যুর সঙ্গে মৃত্যু সজ্জায় মৃত্যুর যন্ত্রণা সহ্য করে বাচ্চাকে ভূমিষ্ঠ করে। সে সেই বাচ্চার গুরুত্ব বোঝে। মা সেই বাচ্চাটি নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে 2 চোখ থেকে টস টস করে পানি পড়ছে। পর্দার আড়াল থেকে বাচ্চার ঢানুকটা নিজের বুক থেকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে পর্দার আড়াল থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই সামানটুকু গ্রহণ করুন, পর্দার আড়াল থেকে আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছেন। বলছেন আমি তো যুদ্ধের ময়দানে যাব, আপনি এই ছোট্ট বাচ্চাটুকু আমার কাছে কেন দিচ্ছেন? এ তো যুদ্ধের ময়দানে গেলে আর একজনের সেবা করতে লাগবে, এর দুধ পান করাতে লাগবে, এর কান্না থামাতে লাগবে, এই বাচ্চাটুকু আমার হাতে তুলে দিচ্ছে কেন? সেদিন ওই মহিলা আমার আপনার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু ছিল না। ওই সাহাবী আটাগুলো নিয়েছে তোমার কাছে দিয়েছে, ওই সাহাবী খেজুর দিয়েছে, ওই সাহাবী তার স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠিয়েছে, ওই সাহাবী তার ছেলেকে পাঠিয়েছে, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না। শুধু দুধ পান করা এই বাচ্চাটুকু রয়েছে, আমি আপনার হাতে তুলে দিলাম। আমি যুদ্ধের ময়দানে আমার বাচ্চাকে মানুষ করার জন্য নয়, দুধ পান করিয়ে আমার বাচ্চাকে বড় হওয়ার জন্য দিইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোলে ছেড়া, নাড়ি ছেড়া সন্তানকে আপনার হাতে এই জন্য করে তুলে দিয়েছি। বেঈমানেরা যখন আপনার ডান দিক থেকে তীর মারবে, আপনার কাছে কোনো তরোয়াল থাকবে,
আপনার কাছে কোনো ঢাল হয়তো থাকবে না, আপনি আমার কলিজার টুকরার ডানকটা আপনি ডান দিকে ধরবেন। বেঈমানের তলোয়ার, বেঈমানের তীর যেন আমার সন্তানের গায়ে লাগে, আপনার সোনার চেহারা যেন না লাগে। যখন বাম দিক থেকে বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, তখন আমার বাচ্চার ডানকটি আপনি বাম দিকে ধরবেন। বেঈমানের তীর যেন আমার বাচ্চার গায়ে লাগবে। সামনের দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, তখন আমার বাচ্চাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। এই জন্য আমি আপনার হাতে তুলে দিয়েছি। এটা বলা আর শোনা অনেক সহজ, কিন্তু একটা মা বোঝে এই বাচ্চার যন্ত্রণাটা, যাকে এত যন্ত্রণার পরে অন্যের হাতে যুদ্ধের ময়দানে শহীদ ছোড়া ফাটা বডিটাকে টুকরো টুকরো করতে পাঠিয়েছে। আজ তাদের কুরবানি, তাদের এই সমস্ত ত্যাগের বিনিময়ে আমরা আজ দিন পেয়েছি, সমাজে টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি। একজন ছোট্ট সাহাবী 8 থেকে 10 বছর বয়স, 8-10 বছর বয়স, মা নেই, বাপ আর ছেলে মদিনার এক কিনারায় ছোট্ট একটা কুড়ে ঘর বেঁধে থাকে। সাহাবীর নাম, ছোট্ট সাহাবীটার নাম হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাপ মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে যে মুখ যুদ্ধের ময়দানে যেতে হবে। কে কে যাবে? যেমন তশকিল হয়, জামাতে তশকিল হয়, 4 মাস চিল্লা কাই ভাই কারা কারা রাজি আছে, তো কে কে যাবে? একজন করে নাম লিখেছে। হযরতে বশীরের বাপ ভাবছে যে আমার তো ছোট্ট একটা সন্তান, তার কোনো সাহারা নেই, মানে আশ্রয় নেই, ছোট্ট কুঁড়ে ঘরে থাকে, তার মা নেই, বড় ভাই নেই, আশেপাশে পড়োশিও কেউ নেই যাদের হাওয়ালা করে রাখি। কিন্তু মনে বড় শখ হলো যে আমার নবীর কথা আমি অমান্য করি কি করে। নাম লিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটি লিখে নেন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আল্লাহ রাসূল নাম লিখে নিলেন। ওই সাহাবী দৌড়ে বাড়িতে আসলেন। হযরতে বশীরের মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে উঠলেন। 8 বছরের সন্তানকে আমি এই ছোট্ট কুড়ে ঘরে রেখে আমি যুদ্ধের ময়দানে, আমরা তো জামাত চিল্লা 4 মাস নয় যে ডেট ফিক্স করে যাই অমুক তারিখে ফিরে আসবো, এ তো ফেরার কোনো কথা নেই, যাবে তো যাবে। কিন্তু মন শক্ত করে বলল, বশীর আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে, তোমার বাপ সেই যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছে, ইসলামকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে, আমার নবীর আদর্শকে বাঁচাতে হবে। এই বশীর আমি চলে যাব। হযরতে বশীর বলছে, আব্বা আমার তো মা নেই, কোনো সাহারা নেই, সাহারা তো একমাত্র তুমি চলে যাবে, আমাকে দেখভাল করবে কে? এই ছোট্ট কুড়ে ঘর, আমার কোনো আশেপাশে পড়োশি নেই যে সে আমাকে ডাকবে, কাছে টানবে, আমি কি করে থাকবো? হযরতে বশীরের বাপ মন ফেটে যাচ্ছে, দিল মানে চূড়া হয়ে যাচ্ছে, রেজা হয়ে যাচ্ছে বাপ সন্তানের মুখে এই কথা শুনে। তারপরেও শক্ত করে বলেছিল বশীরের বাপ, এই বশীর আমি তোর আল্লাহর হাওয়ালায় ছেড়ে যাচ্ছি, আমি কোনো পড়োশি নয়, কোনো মা নয়, কোনো সন্তানের কাছে ছেড়ে যাচ্ছে নয়, আমি রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলার হাওয়ালায় আমি তোকে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। হযরতে বশীর বলেছিলেন, আব্বা আপনি যদি আমাকে আল্লাহর হাওয়ালায় ছেড়ে যাচ্ছেন তাহলে তো আমার আর কোনো টেনশন নেই, যাও তুমি চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। বশীরের বাপ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেদিন যুদ্ধ শেষ হবে, মদিনার কানুন আর নিয়ম ছিল এইরকম, যখন সাথীরা দূর থেকে কোথাও সফর করে আসতেন, যুদ্ধ সেরে আসতেন, তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক দূর থেকে আগিয়ে আনতে যায়। যখন আমাদের সন্তানেরা 4 মাসের জামাত থেকে যদি কেউ ফেরে, সব নাতি নাতিরা মসজিদের কাছে চলে যায়, ঘর থেকে দৌড়ে, যে দাদু আসছে, বাবা আব্বা আসছে। ঠিক ওই রকম মদিনার কানুন ছিল, অনেক দূর থেকে ওই জামাতকে ইস্তেকবাল করে নিয়ে আসা। এটা হচ্ছে মদিনার। তো ওই যুদ্ধে যেদিন শেষ হয়ে গিয়েছে, সমস্ত বাচ্চারা একত্রিত হয়ে মদিনা থেকে অনেক দূরে এসে দাঁড়িয়ে আছে যে আজকের সেই সন্তান যুদ্ধ থেকে ফিরে আসছে, আমরা ওয়েলকাম জানাবো, ইস্তেকবাল করব, করে বাড়ি ফিরব। সবাই গিয়ে একটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে বসে আছে। একটা জামাত আসছে,
একটা জামাত আসছে, সেখান থেকে জামাত যখন আসছে দেখছে ওই জামাতে যাদের যাদের আত্মীয়রা রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, কারোর বাপ, কারোর ভাই, কারোর দাদু, তো ওরা সবাই পাহাড় থেকে আস্তে আস্তে করে লাভে, আর দাদুর নাতি দাদুর হাত ধরে, সন্তান বাপের হাত ধরে, ভাই ভাইয়ের হাত ধরে, আর বাড়ি চলে যায়, আনন্দ করে ওয়েলকাম করতে করতে চলে যায়। তো একটা জামাত চলে গিয়েছে, ওই রকম কিছু বাচ্চাও চলে গিয়েছে। হযরতে বাশির টিলার উপরে বসে আছে। এই জামাতের মধ্যে অনেক খুঁজে দেখেছে, নিজের বাপকে দেখতে পায়নি। ঠিক ওই রকম ভাবে আর একটা জামাত এসছে। আর একটা জামাত আসার পরে হযরতে বাশির ওই রকম ভাবে বসে আছে। আসার পরে কিছু সাথী বাচ্চারা তারাও নিচে নেমে এসছে। কারোর বাপ তো সন্তান বাপের হাত ধরেছে, দাদু তো নাতি দাদুর হাত ধরেছে। এইরকম ভাবে ওই জামাতটাও চলে গেল। হযরতে বাশির টিলার উপরে বসে আছে, দেখছে এই জামাতেও আমার আব্বা নেই। তৃতীয় জামাত যখন ফিরেছে, ওই জামাতের মধ্যে স্বয়ং হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমানে গনি, হযরতে আলী মুর্তজা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ময়দান থেকে ফিরছে। স্বাভাবিক জামাতের জিম্মাদার যখন হয়, সে জামাতের শেষে থাকে, মানে ওর পরে আর কোনো সাথী বাকি নেই। এই হলো জামাত শেষ। যখন দেখছে আল্লাহর নবী জামাতের মধ্যে আছে, সমস্ত বাচ্চারা উপর থেকে নেবে, নিচে নেবে, যে তার আত্মীয়র সাথে ওই রকম ভাবে চলে গিয়েছে। হযরতে বাশির টিলার উপরে দেখলো যে প্রথম জামাতের মধ্যে আমার আব্বাকে দেখতে পেলাম না, দ্বিতীয় জামাতের মধ্যে দেখলাম সেখানেও আমার আব্বা নেই। এটা তো শেষ জামাত যেখানে আল্লাহর নবী স্বয়ং আছে, এখানে তো আমার আব্বা নেই। হযরতে বাশির টিলা থেকে কাঁদু কাঁদু মনে এসে হযরতে আবু বকর দুটো পা জড়িয়ে ধরে বলেছিলেন, এই আবু বকর, তোমাদের সাথে তো আমার আব্বাকে আমি পাঠিয়েছিলাম, কিন্তু দেখলাম প্রথম জামাতে লক্ষ্য করে ওখানেও আমার আব্বা নেই, দ্বিতীয় জামাতে দেখলাম ওখানেও নেই, এই শেষ জামাত এখানে দেখছি এখানেও তো নেই। তাহলে কি আমার আব্বাকে তোমরা কোথাও রেখে এসছো? কাঁদছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, এটা কে? হযরত আবু বকর ইশারায়, চোখের ইশারায় বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা হলো সেই ছোট্ট বাশির যার মা ছিল না, সাহারা মাত্র বাপ ছিল। এক কিনারায়, মরুভূমির কিনারায় ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে বাপ আর বেটা থাকতো। কিন্তু যুদ্ধের ময়দানে ডাক যখন আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, তখন এই বাশিরের বাপ তোমার ওই যুদ্ধের খাতায় নাম লিখে দিয়েছিলেন। আর আজকের আমরা ওই যুদ্ধের পদদেশে, ওই পাহাড়ের কিনারায় যে শহীদকে আমরা মাটির তলায় শুইয়ে রেখে এসেছি, সে আর অন্য কেউ নয়, সে হলো এই ছোট্ট বাশিরের আব্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বাশিরকে জড়িয়ে ধরে আর বলেছিলেন, এই বাশির, বল, যদি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর পিতা হয়ে যায় আর আয়েশা যদি তোর মা হয়ে যায়, তুই খুশি না? হযরতে বাশির কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি আমার বাপকে বেঈমানেরা শহীদ করে যুদ্ধের ময়দানে তোমরা তাকে দাফন করে চলে এসেছো, আমার বাপ পৃথিবীতে নেই। তার বদলে যদি আমি মুহাম্মদ দু জাহানের বাদশাকে বাপ হিসেবে পাই আর আয়েশাকে মা হিসেবে পাই, আমি খুশি। কাল কিয়ামতের মাঠে এই ছোট্ট 8 বছরের সন্তান বাশির যদি বলে, ও হে, তোমাদের জন্য আমার নারী ছাড়া আমার পিতাকে যুদ্ধের ময়দানে শহীদ করে দ্বীন আর ইসলামকে তোমাদের কাছে পৌঁছেছিলাম, সেই দ্বীন আর ইসলামকে তোমরা হেলায় সবকিছুকে শেষ করে দিয়েছো, আমরা সেদিন করে জবাব দিতে পারবো না। এনারা দেখিয়েছিলেন, বুঝিয়েছিলেন যে জীবনের মূল্য একটাই, যে আখিরাতের জীবনকে গড়ার, আখিরাতের মূল্য দেওয়া। এই জন্য করে সাহাবাদের কাছে দুনিয়ার সব কিছুকে বিসর্জন দেওয়া সহজ হয়ে গিয়েছিল, যখন তাদের সামনে আখিরাত ছিল, যখন তাদের সামনে আখিরাত ছিল। কিন্তু আজকাল তো আমাদের শুধু দুনিয়ার লালনাপ্পা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়াটা আমাদের সামনে এমন ভাবে গ্রাস করেছে, নারী পুরুষ সবাই আমরা শেষ করে ফেলেছি আমাদের জীবনের সবকিছু। বিশেষ করে আমার মহিলারা, আমার মা বোনেরা, আজকের সমাজের অর্ধেকটা 80% নষ্ট করেছে আমার মা বোনেরা। কারণ আল্লাহ পাক তোমাদের জায়গাকে সিলেক্ট করেছেন পর্দার ভিতরে। যখন তুমি পর্দার বাইরে আসতে চাইবে, যখন তুমি ডেসলাইয়ের কাঠি, ও যতক্ষণ ডেসলাইয়ের ওই কাঠিগুলো ডেসলাইয়ের খোলের ভিতরে থাকে, কোনোদিন আগুন জ্বলে না। যখন ওই ডেসলাইয়ের কাঠি, ওর মাথায় একটা বারুদ আছে আর ডেসলাইয়ের খোলের পাশে বারুদ আছে, যতদিন পর্যন্ত ওই কাঠি
দেশলাইয়ের খোলের ভিতরে থাকবে, ও কোনোদিন আগুন জ্বালাতে পারবে না। যখন ওই কাঠি দেশলাইয়ের খোল থেকে বার হবে আর সাইডে ঘষা দেবে, তখন আগুন জ্বলে উঠবে, ও আর সহ্য করতে পারবে না। ঠিক ওই দেশলাইয়ের কাঠির মতো আমার মা বোন যতদিন পর্দার ভিতরে থাকবে ও সুরক্ষিত থাকবে, আমার যুবক ভাইরাও সুরক্ষিত থাকবে। যখন ওই কাঠি দেশলাইয়ের খোলের বাইরে আসার চেষ্টা করবে, পর্দার বাইরে এসে যাবে আর সাইডে বারুদের সাথে ঘোষণা মানে ঘষা খাবে, তখন দাউ দাউ করে আগুন জ্বলবে, ও আগুন আর কেউ লিভাতে পারবে না। ওই জন্য আমার মা বোন যদি পর্দায় চলে আসে, 50% সমাজ, বর্তমানে সমাজ 50% সঠিক হয়ে যাবে। বাজারে প্রতিটা জায়গায় মেয়েদের সমস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে শুনিয়েছেন মেয়েদের ফ্যাসিলিটি সম্পর্কে, আমার মা বোনদের ফ্যাসিলিটি সম্পর্কে। আমরা তো দুনিয়াতে কেউ নেই। আজকে আমরা যে রূপের বাহার দেখিয়ে আজকে আমরা গুনাহে লিপ্ত হয়েছি, এই রূপ তুমি একদিন এমন একটা দিন আসবে যে রূপে চামড়া গুটিয়ে যাবে, দেখবে না কেউ। এই নিয়ে অহংকার, এই নিয়ে গর্ব, যে চুল বার করে আজকের সমাজের যুবকদেরকে আমরা আকৃষ্ট করেছি, ভেবে দেখেছি কি এই চুল একদিন তোমার মাথা থেকে ঝেড়ে চলে যাবে, খুলি নাড়া হয়ে যাবে। যে চোখ দেখিয়ে, টানা টানা চোখ দেখিয়ে আমি যুবকদেরকে পাগল করেছি, তোমার মৃত্যুর পরে 3 দিন পরে ওই চোখ পানি হয়ে গলে বার হয়ে যাবে, তোমার কোনো ক্ষমতা থাকবে না। আজকের চোখের বাহার, হাতের বাহার, নিজের রূপের বাহার দেখি আমরা সব কিছুকে শেষ করে দিয়েছি। এ সব আমার থেকে বিচ্ছেদ হয়ে যাবে, সব চলে যাবে। এই জন্য করে আসল ব্যাপারটা হলো আখিরাতের ব্যাপার। এটাই সব কিছু ফিরে এসে আখিরাতটা ভালো। কারণ এখান থেকে মানুষ মরা থেকে এড়াতে চায়, কিন্তু এখান থেকে মানুষ বাঁচতে পারবে না। মরণ থেকে মানুষ বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারবে না। যেখান থেকে বাঁচতে চায় না সেখান থেকে বাঁচা যায়। মরণের পরের জিন্দেগি থেকে যদি কেউ বাঁচতে চায় তো সে বাঁচতে পারে, কিন্তু এখান থেকেও বাঁচতে চায় না। আরে মরণের পরে যে জিন্দেগি সেটা তো আসল জিন্দেগি। এখান থেকে যদি কেউ বাঁচতে চায়, এখন যদি আখিরাতের জিন্দেগি থেকে আমি বাঁচতে চাচ্ছি, তাহলে এখন আমার পরিবর্তন করা দরকার। আমার টোটাল চলাফেরা, ওটা বসা আমি আমার নবীর ধাঁচে, আমার নবীর সিরাত, নবীর সুরাত, নবীর আদর্শ, নবীর মুআমালাত মুআশরাত অনুযায়ী আল্লাহর হুকুম মোতাবেক আমি যদি জীবন যাপন করি, আখিরাতের পরের জিন্দেগি থেকে বাঁচা যায়। কিন্তু আমরা এখান থেকে বাঁচতে চাই না, আমরা মরণ থেকে বাঁচতে চাই, কিন্তু বাঁচা যাবে না। মরণ আমরা যেখানেই থাকি না কেন আমাদেরকে আকৃষ্ট করবে, আমাদেরকে ধরে নেবে। চাই আমরা লোহার সিন্ধুকের ভিতরে থাকি আর কাঁচের ঘরে আবদ্ধ থাকি, ই আমাদেরকে গ্রাস করবেই। ওই জন্য করে সত্যিকারের আমি ভেবে দেখি যে আমি আমার দুনিয়ার জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছি। আমাকে হিসাব দিতে হবে প্রতিটা পুঙ্খানুপুঙ্খানুভাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা, সবকিছুর হিসাব আমাকে দিতে হবে। এই জন্য করে আজকের আমরা এখানে জলসা উপস্থিত হয়েছি। আমাদের ওলামায়ে কেরাম, প্রধান বক্তা আমাদের সামনে এসে গিয়েছেন, কথা রাখবেন, কিন্তু আমরা মনোযোগ সহকারে শুনবো। আসল এটা নয়, জলসা দুটো কারণ থাকে। একটা কারণ হলেই মসজিদের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি হবে, টাকা পয়সা দেবে, উন্নতি হবে। আর একটা কারণ হলে এই যে ওলামায়ে কেরাম বাড়ি থেকে আসবেন, 2-4 কথা বলবেন কোরআন হাদিসকে সামনে রেখে। এখন এরকম মজমায় যখন বসবো আর সুন্দর কথা হবে, তখন মনটা গলে যাবে। যে সত্যি যখন তো কোনো ওয়াজের মাহফিলে, সুন্দর কথার মাহফিলে বসি, তখন মনটা, হৃদয়টা গলে যায়। তো ওই সময় মনে হয় যে সত্যি তো আমরা কি করছি, আমাদের তো নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আমরা তো মরে যাব। এই জন্য করে এই সমস্ত কথা শোনার পরে যখন দিলের মধ্যে এইরকম আসবে, তখন খালিস নিয়ে তওবা করো। সেই রকম তওবা, একদম তওবার মতো তওবা। ওগো আল্লাহ, আর কোনো দিনের জন্য এই পাপ করবো না, আমি করেছি, তুমি দেখেছো, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। এইরকম তওবা করে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের সামনে আমাদের প্রধান আকাঙ্ক্ষিত এবং প্রধান বক্তা, আমরা অনেকেই দেখেছি, আমাদের আশেপাশে অনেকবার তিনি এসেছেন। চেনা মুখ, জানা মুখ, জনাব মাওলানা নূর ইসলাম সাহেব, নূর আলম সাহেব, তিনি আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন।
আর আমরা যাদেরকে আমন্ত্রণ করেছি আর তারা কথা বলবেন আর আমরা বাড়িতে থাকবো, এটা কিন্তু শোভা পায় না। তাই আমি প্রতিটা বাপ এবং ভাইয়ের কাছে অত্যন্ত করজোড় করে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, ভাই আমরা স্টেজের সামনে এসে বসে যাই। আর আমার মা বোনদের কাছে আমি অনুরোধ করব, এদিকে ওদিকে সাইডে না ঘোরাফেরা করে তোমাদের জন্য সংরক্ষিত জায়গা কচিমুদ্দিনের বাড়িতে পর্দার মারফতে পর্দার দিকে দেখানো হচ্ছে। তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করো না, দোকানে মাকানে ঘোরো না, তোমরাও তোমাদের সুরক্ষিত জায়গায় পৌঁছে যাও। আর বাকি আমার বাপ ভাই প্রত্যেকের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, ভাই আমরা আর সময় নষ্ট না করি। আমরা তো দেশীয় মানুষ, কথা আমাদের সব সময় শোনা হয় মিলাদ মাহফিলে, জলসায়, জুমার দিনে, কিন্তু তিনি বাইরে থেকে এসেছেন। আমরা সবাই নিজ দায়িত্বে, কোনো ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকের প্রয়োজন পড়বে না। আমরা প্রত্যেকে নিজ নিজের দায়িত্বেই আমরা স্টেজের সামনে চলে আসি। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تبارك وتعالى
في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على প্রাণ খুলে মোহাব্বতের সঙ্গে সবাই জোরে জোরে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরো হতাম, আমি যদি আরো হতাম, হতাম সোনার মদিনা, চুমে কদম ধন্য হতাম, ঘুচুত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদের আওয়াজ উঠবে, মোহাব্বতের আওয়াজ। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি আমার শানে দরুদ পড়ো, আমার রওজা থেকে তোমার জন্য দরুদ পড়ব। সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন সাধনা করি মাগো, কোন সাধনা করি মাগো, বলো মায়া মেনা। তুমি যারে পেলে মাগো, আরো কেহ পেল না। কোন সাধনা করি মাগো, বলো মায়া মেনা। তুমি যারে পেলে মাগো, আরো কেহ পেল না। তোমার কোলে দোলে মাগো, আর শিয়াল নূরে চাঁদ। খোদা যারে বন্ধু বলে, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কেন একা ঘুরে যাব, আমি কেন একা ঘুরে যাব, নবীর কলেমা সঙ্গের সাথী, আমি তাদের সঙ্গে রব, আমি কেন একা ঘুরে যাব, নামাজ হইবে মোর গোরের বাতি, রোজা হইবে মোর মাথার ছাতি, নামাজ হইবে মোর গোরের বাতি, রোজা হইবে মোর মাথার ছাতি, আমি তাদের সঙ্গে রব, আমি কেন একা ঘুরে যাব, আজরাইল যখন ধরবে কোষে, কাঁদবে পাশে মা বাপ বসে, আজরাইল যখন ধরবে কোষে, কাঁদবে পাশে মা বাপ বসে, আমি অবাক হয়ে রব, আমি কেন একা ঘুরে যাব, ছাদ হইবে মোর বাঁশের কাটি, কলা পাতায় মোর দিবে গো ঢাকি, ছাদ হইবে মোর বাঁশের কাটি, কলা পাতায় মোর দিবে গো ঢাকি, আমি ঠান্ডায় শুয়ে রব, আমি কেন একা ঘুরে যাব, নবীর কলেমা সঙ্গের সাথী, আমি তাদের সঙ্গে রব, আমি কেন একা ঘুরে যাব,
সর্বাগ্যে সর্বপ্রথম যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রজনীর মালিক, দিবালোকের মালিক, যিনি রাজার মালিক, প্রজার মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি সারা জগতের মালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি লালনকারী পালনকারী, সেই প্রতিপালক আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বলেছেন 10টা নেকি পেয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। শত কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় কবি, মা আমিনার লাল, মরুর দুলাল, মরুর ভাস্কর, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার নবী, কুল কায়নাতের নবী, আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ আর সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মানুষের জীবনে আল্লাহ পাক সুযোগ দেয়, মানুষের জীবনে আল্লাহ পাক অভাব অনটন, সুখ দুঃখ, রোগ শোক, বালা মুসিবত এগুলো